ওপেন হাই স্কুল বিডি 612 মানে ওপেন হাই স্কুল বিডি 612 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমাদের আজকের ক্লাস গণিত। তো ওপেন হাই স্কুল বিডি 612 এটা একটা নতুন প্ল্যাটফর্ম। তোমরা এখানে কি জানবে? এখানে জানবে 6 থেকে 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত যতগুলো গণিত বই আছে সবগুলো তোমরা সমাধান, ইংরেজিগুলোর সমাধান ধারাবাহিকভাবে। তো আমরা এই ওপেন হাই স্কুল বিডি 612 কাদের জন্য? যারা মনে করো স্কুলে যেতে পারো নাই, স্যার কি অঙ্ক করাইছে সেটা তুমি বুঝতে পারো নাই, কিংবা প্রাইভেটে যেখানে যাও অনেকে একসাথে পড়ো, একদিন যাও নাই, টিচার ওগুলো করিয়ে ফেলেছে, এখন এটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে, একটা ক্লাস আবার তিনি তোমার জন্য আলাদা করে নিচ্ছেন না, শুধু তাদের জন্য। এছাড়া কাদের জন্য? এছাড়া তাদের জন্য যে সকল অভিভাবক আর্থিক সংকটে হোক বা বিভিন্ন কারণে হোক, বা বাচ্চাদের স্কুলে অনেক সময় পাঠাতে পারেন না বা তারা যেতে পারে না অসুস্থতার কারণে, সেই সকল অভিভাবকের সন্তানদের জন্য এই ওপেন হাই স্কুল বিডি 612 একটা বইয়ের পরিপূর্ণ ধারণা, অর্থাৎ পরিপূর্ণ ধারণা। একটা বইয়ের যা আছে সে সকল প্রশ্ন উত্তর বুঝবে এবং বোঝার পর সে লিখতে পারবে। যদি সে বারবার এটা শুনতে পারে তাহলে সে অবশ্যই সব প্রশ্নের উত্তর সে জানবে। তারপর লেখা হলো তার প্র্যাকটিসের বিষয়, অনুশীলনের বিষয়। তো আমরা আজকে শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, যেটা পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল না। চতুর্থ অধ্যায়ে আমাদের যে পড়াটা রয়েছে সেটা হলো বীজগণিতীয় রাশি। তো আমরা এই বীজগণিতীয় রাশি চতুর্থ অধ্যায় নতুন একটা পড়া, দেখো নতুন একটা পড়া বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশি থেকে আমরা আজকে আলোচনা করব। তোমাদের বইয়ের 76 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আমি কিন্তু এখানে এই 76 পৃষ্ঠা থেকে শুরু হলেও আমি 76 পৃষ্ঠার অঙ্ক করব না, আমি গণিত বইয়ের সরাসরি অনুশীলনের অঙ্কগুলি করব। যে আলোচনাটা শুনলে তোমরা এর সামনে, অর্থাৎ অনুশীলনীর আগে যে কয়েক পৃষ্ঠা আমাদের এটা বোঝানোর জন্য থাকে সেগুলো তোমরা বুঝতে পারবে এবং সেগুলোর দিকে লক্ষ্য রেখেই আমি ক্লাসটা করব, যাতে পিছনের যেই তোমাদেরকে বোঝানোর জন্য উদাহরণগুলো দিয়েছে সেগুলোও যাতে তোমরা করতে পারো। তো আমরা শুরু করছি। তাহলে আমরা যারা অঙ্কটা বুঝি নাই টিচারের কাছে তারাই এটা করব, যারা স্কুলে যেতে পারে নাই তারাই আমি এই ওপেন হাই স্কুল বিডি 612 শরণাপন্ন হব। এখানে এই যেই অঙ্কগুলো আমরা করব সেগুলো তোমরা বুঝতে পারবে, অর্থাৎ বইয়ের পরিপূর্ণ ধারণা। আমি কিন্তু বলছি না তোমরা যারা প্রাইভেট পড়ো তাদের প্রাইভেট পড়ার দরকার নাই, স্কুলে যারা যাও স্কুলে যাওয়ার দরকার নাই, এমন কথা কিন্তু আমি বলছি না। আমি কি বলছি? আমি বলছি যারা বইয়ের যে পড়াটা স্কুলে বা তোমাদের ব্যক্তিগত শিক্ষকের কাছে তোমরা যেতে পারো নাই বা বুঝতে পারো নাই, সহপাঠীরা সবাই বুঝে ফেলেছে, শুধু তাদের জন্য। এবং আরও এক ধরনের যারা আর্থিক সংকটের কারণে বা যে কোনো কারণেই স্কুল থেকে লেখাপড়াটা বুঝতে পারছে না বা কোনোভাবে শিক্ষকের কাছে যেতে পারছে না, তারা বোঝে কম, শুধু তাদের জন্যই এই ওপেন হাই স্কুল বিডি 612 612 এই তার শরণাপন্ন হলে তোমরা বইয়ের পরিপূর্ণ ধারণা তোমরা পাবে। তো আমাদের এখন এই চতুর্থ অধ্যায় করতে গেলে আমাদের যে বিষয়টা প্রথমেই জানতে হবে কিছু কথা, বীজগণিতীয় রাশি। আমি বিশদ আলোচনা করব না, শুধু অনুশীলনীর অঙ্কগুলো কীভাবে করব এবং কিভাবে বুঝবো সেটাই আমি আলোচনা করব। তো এখানে আমাদের মূল জিনিসটা হলো, প্রথমে আমরা তো অবশ্যই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা চিনি। তো তোমরা দেখো তোমাদের বইয়ের 77 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখবে লেখা আছে যোগের নিচে লেখা আছে যোগ বাংলায়, বিয়োগ বাংলায়, এরকম লেখা আছে যোগ বিয়োগ গুণ ভাগ। এই চিহ্নগুলি অবশ্যই আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনেছি। এখন নতুন করে এইগুলো বীজগণিতীয় রাশি অর্থাৎ বীজগণিত অঙ্ক করতে গেলে আমাদের এই কথাগুলিকে একটু ইংলিশে বলতে হবে। কোন ভাষায়? ইংলিশ ভাষায় বলতে হবে। সেটা কি? সেটা হলো এই যোগকে বলতে হবে প্লাস, যোগকে কি বলতে হবে? প্লাস। বিয়োগকে বলতে হবে মাইনাস, এবং গুণ চিহ্নটাকে বলতে হবে মাল্টিপ্লিকেশন, অথবা বলতে হবে ইনটু, অথবা বলতে হবে ডট। এই তিনটা শব্দই আমরা গুণের জন্য ব্যবহার করতে পারি। কি কি? মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট। এখন এই ভাগকে আমরা বলবো ডিভিশন।
তো এই হলো আমাদের জানার বিষয়, বীজগণিত রাশির চিহ্নগুলিকে আমরা কি বলবো। তো আমরা আবার বলি, যোগকে বলবো প্লাস, বিয়োগকে বলবো মাইনাস, গুণকে বলবো ইনটু, আমরা ইনটু কথাটা সহজে বলতে পারি এই জন্য ইনটু বলবো, আর ভাগকে বলবো ডিভিশন। তো এই গেল আমাদের জানার বিষয়। এতটুকু জানার পরেই আমি সরাসরি তোমাদের নিয়ে যাব অনুশীলনীতে, অর্থাৎ আমাদের অধ্যায় 4-এর যে অনুশীলনীটা রয়েছে সেটা 4.1 পেজ নং 82, অর্থাৎ 82 পৃষ্ঠা। এই দেখো 82 পৃষ্ঠার মধ্যে আমাদের নিচেই আছে 4.1। এখন আমরা আগে অঙ্ক করার আগে খাতা এবং কলম নেওয়ার আগে এগুলি দিয়ে কি বুঝি সেগুলি মুখে মুখে বলে ফেলবো। মুখে মুখে বলে ফেললে হবে কি, তোমরা পরীক্ষার সময়ও আমার কথাগুলো যদি স্মরণে আসে তাহলে তোমরা লিখতে পারবে। লেখা কোনো সমস্যা না, গাইড থাকে, নোট থাকে, কিন্তু আমরা অঙ্কটা বুঝি না। এই অঙ্ক বোঝার জন্য আগে অঙ্ক বুঝবো, তারপরে অঙ্ক লিখবো। বোঝার আগে, প্রশ্ন বোঝার আগে আমি কিছুই লিখবো না, এবং ওই প্রশ্নটার আমি কি বুঝলাম সেটা প্রথমে আমাদের মাথায় নিতে হবে। এই জন্য দেখো এখানে প্রশ্ন আছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তোমরা নিশ্চয়ই পঞ্চম শ্রেণী পর্যন্ত এই 9 তার পাশে এক্স এরকম কোনো কি অঙ্ক তোমরা দেখো নাই। তাহলে প্রথম দেখতেছি 9, তার সাথে 9টা ইংলিশে লেখা, এক্সটা তো এক্স ইংরেজি অক্ষর এরকম লেখা। আমাদেরকে বলছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তাহলে এটাকে, এই প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারতেছি এই যে 1 নং অঙ্কে যতগুলো রোমান সংখ্যায় 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এইগুলিকে বীজগণিতীয় রাশি বলা হয়। বীজগণিতীয় রাশি কি, তাহলে আমরা বুঝে ফেললাম যে এটা লেখা থাকে কিসে, ইংরেজিতে, এবং অক্ষরগুলি ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়। এই ধরনের যে অঙ্কগুলি আমরা নতুন পেলাম, আমরা আগে চিনি, এইটা কি বলা হয়, বীজগণিতীয় রাশি। আর বীজগণিতীয় রাশির সংজ্ঞাটা আমরা অবশ্যই এই বইতে যে প্রথমেই পড়তে পড়তে বই থেকে বের করে আমরা পড়তে পারবো। তো আমাদের যেটা বোঝা দরকার, আমি আগেই বলেছি, পরিপূর্ণ ধারণা কিসের, অনুশীলনীর। এই অনুশীলনীর অঙ্কগুলি আমাদের পরীক্ষায় এই ধরনের আসবে। আর যেটা আমাদের জানা লাগবে সেটা তোমরা বই পড়ে জানবে, স্কুলে জানবে, শিক্ষকের কাছে জানবে। আমি শুধু পরিপূর্ণ ধারণা দেব অনুশীলনীর অঙ্কগুলো। এগুলো আমরা পরীক্ষায় আসলে যদি না বুঝে থাকি তাহলে কিভাবে বুঝবো সেই ধারণাটাই দেব, এবং এটাকে কিভাবে আমরা বুঝতে পারি সেটাই অনুসন্ধান করব। তো নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, আমরা এই প্রশ্নর ধরন দেখেই বুঝি যে এই নিচের এগুলি সবই বীজগণিতীয় রাশি, এগুলি সবই বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি কি, 9x, দেখো লেখা বলছে এটা দিয়ে কি বুঝি। তাহলে 9xটা বীজগণিতীয় রাশি। কেউ যদি প্রশ্ন করে 9x কি, উত্তর বীজগণিতীয় রাশি কি। এখন যদি বলে আবার বীজগণিতীয় রাশি কি, সেটা আমরা বই থেকে পড়ব, ঠিক আছে, এটা পাওয়া যাবে। তো না পাওয়া গেলে, তোমরা না পেলে নিচে অবশ্যই কমেন্টস করবে, আমি আবার এগুলো লিখে দেবো বই থেকে খুঁজে, যদি না পাওয়া যাবে অবশ্যই। এখন এটা দিয়ে কি বুঝি, আমরা সহজে পড়ব, অনেক ঝামেলায় যাব না, একেবারে সহজ। 9x এই রাশি দিয়ে আমরা বুঝি এক্সের 9 গুণ। বলো কি বলছি, এক্সের 9 গুণ। আচ্ছা, এই কথাটা কি অনেক কঠিন? এক্সের 9 গুণ, অর্থাৎ এক্সকে 9 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হবে 9x। এটা বুঝলাম নাকি বুঝো নাই? অর্থাৎ এই লেখাটা দেখলে আমরা কি বুঝবো, 9x যদি একসাথে লেখা দেখি, এই রাশিটা দিয়ে আমরা বুঝবো কি দ্বারা কি বোঝায়। প্রশ্নটা হলো এক্সের 9 গুণ। আমরা যদি এক্সকে 9 দিয়ে গুণ করি, এক্সকে যদি 9 দিয়ে গুণ করি, কাকে, এক্সকে কত দিয়ে গুণ করব, 9 দিয়ে, অর্থাৎ 9 দিয়ে যদি গুণ করি, রেজাল্ট কত হবে, এক্সের 9। আমরা লিখব এক্সের 9 গুণ, কি লিখব, এই 9x। দেখো এখানে এই যে 9x, এই 9x এটাই তো ছিল আমাদের অঙ্কটা, 9x। এটা দিয়ে কি বুঝি বলছে, এই বীজগণিতের রাশি দিয়ে আমরা বুঝি এক্সের, এই 9ই লিখলাম আমি, 9 গুণ। আরও যদি আমরা লিখি বাংলায় কি লিখব, এক্স এর 9 অন্তস্থ 9 গয়ের সুকার 9 মূর্ধন্য 9 গুণ।
এটা আমরা বুঝবো। এই বীজগণিতীয় রাশি দিয়ে আমরা কি বুঝবো? 9x এর মানে হলো x এর 9 গুণ। কার 9 গুণ? x এর 9 গুণ। তাহলে এখন এখানে সবগুলো আমরা পড়বো। এখানে যতগুলো অঙ্ক আছে, যতগুলো এরকম আছে, সবগুলি পড়বো। পড়ো। প্রথমটা হলো x এর 9 গুণ, পরেরটা হলো x এর 5 গুণ। দেখো এখানে 5x লেখার মানে পড়বো x এর কি 5 গুণ অথবা x এর 5 গুণ। এটা পড়বো a এর 3 গুণ, পরেরটা পড়বো b এর 4 গুণ, তারপরে কি পড়বো a এর 3 গুণ। যেগুলি সংখ্যা আছে আর কি, এগুলো আমি পড়তেছি। a এর 3 গুণ, এই 4c আছে, এটা কীভাবে পড়বো? c এর 4 গুণ, c এর 4 গুণ। তারপরে আর কি আছে দেখো, এরকম আছে কি না? এই যে আছে এখানে 7x, কি পড়বো? x এর 7 গুণ, অথবা লিখবো x এর 7 গুণ। y এর 3 গুণ, অথবা লিখবো y এর 3 গুণ। আচ্ছা, এইখানে 2x, 2x কীভাবে বলবো আমরা? x এর 2 গুণ, 2 গুণকে দ্বিগুণও বলা হয়, ঠিক আছে? 2 গুণকে দ্বিগুণও বলা হয়, x এর দ্বিগুণ। y এর, এখানে আছে 5y, কি পড়বো? y এর 5 গুণ, অথবা y এর 5 গুণ। এরপরে z, 7z, কি পড়বো আমরা? z এর 7 গুণ। বলতে বলতে হয়ে যাবে, এত বেশি চিন্তা করা লাগবে না, এটার জন্য বিশাল বিজ্ঞানী হওয়া লাগবে না। তাহলে z এর 7 গুণ অথবা z এর 7 গুণ। আমরা যতগুলো গুণ ছিল সবগুলো পড়লাম। এখন দেখো আরও, এটা আমরা এই 5x, 3a, 4b এগুলো কি বলবো সেটা আমরা বুঝলাম, এগুলি দিয়ে এটা বোঝায়। এখন আমরা তো প্রথম অঙ্কটা এখানেই শেষ করে দেব। কি বলবো? 9x দ্বারা বুঝি x এর 9 গুণ। বাংলায় যদি লিখি x এর 9 গুণ, আর যদি এভাবেও লিখি x এর 9 গুণ, দুইটাই কারেক্ট, ঠিক আছে? তাহলে এটা বুঝলাম। এরপরে পরবর্তী অঙ্কটা দেখো, 5x প্লাস, এই প্লাস কেন প্লাস বললাম? বলছি আমাদের এখন আর বাংলা বলা যাবে না, বীজগণিত অঙ্কে ইংরেজি বলতে হবে। তাহলে 5x প্লাস 3, 5x প্লাস 3 দিয়ে আমরা কি বুঝি? এখন আমরা এটা দিয়ে বুঝি x এর 5 গুণের সাথে 3 যোগ। তাহলে এটা দিয়ে আমরা কি লিখব? 5x প্লাস 3, এটা দিয়ে আমরা, এটার উত্তর কি বুঝি? বলছে এটা দিয়ে, এই রাশি দিয়ে আমরা কি বুঝি? এটা কিভাবে লিখব? লিখব x এর 5 গুণ, 5 গুণের, x এর 5 গুণের সাথে, x এর 5 গুণের সাথে 3 যোগ। কথাটা বুঝতে পারছো? এটা দিয়ে আমরা এটাই উত্তর লিখব, x এর 5 গুণের সাথে 3 যোগ। এই 5x প্লাস 3 দিয়ে আমরা কি বুঝি? x এর 5 গুণের সাথে 3 যোগ। এটাই হলো আমাদের এটার উত্তর। তারপরে আমাদের 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 3a প্লাস, 3a প্লাস, আবার শুনতে থাকো, এটাকে প্লাস বলা হয়, 3a প্লাস 4b, 3a প্লাস 4b। বুঝলাম, 3a প্লাস 4b এইভাবে আমরা পড়বো। কিন্তু যদি বলে এটা দিয়ে কি বুঝো, আবার আমাদের লিখতে হবে 3a প্লাস 4b। এই আছে আমাদের পরের অঙ্কটা, 3a প্লাস 4b। এটা দিয়ে আমরা কি বুঝি? যদি আমাদের বলে কি বুঝি, আমরা কি বলবো? এর 3 গুণ, অথবা বলবো এর 3 গুণ, নাকি? এর 3 গুণ অথবা এর 3 গুণ। ওই যে আগেও লিখে দেখাইছি, 5 বাংলায় লিখছি, ওইভাবেও লিখতে পারো। গুণ 3 গুণ এর সাথে, এর সাথে, ওইখানে লিখছিলাম 3 যোগ। এখন লিখবো কি? এর 3 গুণের সাথে বি এর 4 গুণ যোগ। লিখবো বি এর 4 গুণ অথবা 4 গুণ, 4 গুণ যোগ। এটা দিয়ে আমরা এটাই বুঝি। তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবে, বাকিগুলো নিজেরা পারবে মানে আমি করব না এরকম না, আমি বলছি তোমরা ওইভাবে লিখবে। দেখো এটা কি? এর 3 গুণ লিখবা, এর 3 গুণ
এরপরে চিহ্নটা গুণ, এটা কিন্তু এর 3 গুণ, এই গুণটা এটার জন্য বললাম এর 3 গুণ, গুণ বি, গুণ বি, গুণ বি এ সি এর 4 গুণ, এটা হবে এটার উত্তর। এর 3 গুণ, গুণ বি, গুণ সি এর 4 গুণ। এই হলো আমাদের 4 নাম্বারের উত্তর। এরপরটা কি লিখব? এই যে দেখো উপরে আর নিচে থাকলে এটাকে ভাগ বোঝায়, কি বোঝায়? ভাগ বোঝায়। তাহলে ভাগ যদি বোঝায়, দেখো 5 নং অঙ্কটা কি আছে? 5 নং অঙ্কটা আছে 4x প্লাস 5y, করো 4x প্লাস 5y। এটা আমরা বুঝি কি x এর 4 গুণ এর সাথে, এই কথা লিখবা, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ বা সমষ্টি, যোগ বা সমষ্টি, x এর 4 গুণের সাথে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টি। এখানে সমষ্টি বলবো আমি, যোগ না বলে সমষ্টি বলবো। এবার x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টি অর্থাৎ যোগফল। এই যোগফলটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি নাকি? তাহলে কি বলবো? এভাবে বলবো। এটা বোঝার জন্য আমাদের লিখতে হবে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টি, অথবা বলতে পারি x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টি। আবার বলো, x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টি কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 2 দিয়ে ভাগ। এটা এইভাবে লিখতে পারি আমরা। কি লিখব? দেখো x এর, এখানে দেখা যাচ্ছে অবশ্যই x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ, ভাগ মানে ডিভিশন। তাহলে লেখো x এর 4 গুণ এবং বা ও y এর 5 গুণ গুণের সমষ্টিকে, সমষ্টি মানে যোগফল, আগে লিখছি যোগ, এখন সমষ্টি লিখলাম কেন? এইটাকে, এই যোগফলটাকে আবার 2 দ্বারা ভাগ করা হয়েছে, এই জন্য উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা থাকলে নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করা বোঝায়। যদি তোমরা ভগ্নাংশ না বুঝো, এখন আর বুঝো, এরকম থাকলে বোঝায় ভাগ। উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করা বোঝাইলে একটা দাগ দেয় মাঝখান দিয়ে। তাহলে লিখবে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2ও লিখতে পারো, অথবা তোমরা বাংলায় 2 দ্বারা বা 2 দিয়ে, দ্বারা না লিখে দিয়েও লিখতে পারো, দ্বারা ভাগ। এটাই আমরা বুঝি, এটাই হবে উত্তর। তোমরা আবার 2টা লিখো না, 2 লিখলে 2 লিখবা না, 2 লিখলে 2 লিখবা না, দ্বারা লিখলে দিয়ে লিখবা না, এইভাবে, ঠিক আছে? যে কোনো একটা লিখবা। তাহলে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টিকে, ওইটাকে আবার ভাগ করছি, এই জন্য যোগ বলি নাই, ঠিক আছে? সমষ্টিকে 2 বা 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের গেল 5 নং অঙ্কটা। কিভাবে এটা দিয়ে আমরা কি বুঝি সেটা লিখলাম। এরপরে দেখো 6 নং, 6 নংয়ে আছে কি? x এর 7 গুণ। আমি বারবার বলি এগুলো কিভাবে পড়বো আমরা, বুঝবো কি? x এর 7 গুণ আর পড়বো কিভাবে? 7x মাইনাস 3y, এই মাইনাস 3y, 7x মাইনাস 3y। এখন বলছে রাশি দিয়ে কি বোঝায়, এই জন্য আমাদের বাংলা ভাষায় বুঝাই দিতে হবে। সেটা কি? 7x, এটাকে পড়বো x এর 7 গুণ অথবা x এর 7 গুণ, বিয়োগ y এর 3 গুণ, y এর 3 গুণ, x এর 7 গুণ ও y এর 3 গুণের অন্তর, অন্তর মানে বিয়োগফল। তাহলে আমরা সুন্দর করে লিখতে গেলে এইভাবে লিখব, x এর 7 গুণ ও y এর 3 গুণের অন্তর
অন্তর্ফল, ওইটা লিখছিলাম সমষ্টি, মুখস্থ করে ফেলো কথাটা। যোগ করলে সমষ্টি বলা হয়, বিয়োগ করলে অন্তর্ফল বলা হয়। অন্তর্ফলকে, বিয়োগফলকে অন্তর্ফল বলা হয়। বিয়োগফলকে বা অন্তর্ফলকে 4 দ্বারা বা লিখবা 4 দ্বারা, ঠিক আছে? 4ও লিখতে পারো, 4ও লিখতে পারো। 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, এটা দিয়ে আমরা এটাই বুঝি। বুঝতে পারছো? x এর 7 গুণ ও y এর 3 গুণের অন্তর্ফলকে, অন্তর্ফল মানে বিয়োগফলকে 4 দ্বারা ভাগ, এটা দিয়ে আমরা এটাই বুঝি। এবার আমরা পড়ব 7 নং। 7 নংয়ে কি আছে দেখো, x ডিভিশন 3 মানে x ভাগ 3, x এর 3 ভাগের 1 ভাগ, 3 দিয়ে ভাগ করলে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি বলবো, x ডিভিশন 3 যোগ y ডিভিশন 2 বিয়োগ z ডিভিশন 5। আর যদি সম্পূর্ণটা বাংলা বলি, x কে 3 দিয়ে ভাগ ফলের সাথে, y কে 2 দিয়ে ভাগ ফলের যোগ, এবং তা থেকে z কে 5 দিয়ে ভাগ বিয়োগ, এই দুইটা যোগ, এটা হলো বিয়োগ। তাহলে কিভাবে বলবো, x এর 3 ভাগের 1 ভাগ, 3 দিয়ে ভাগ করছে এটা, অর্থাৎ x ভাগ 3 যোগ y ভাগ 2 বিয়োগ z ভাগ 5, এটাও আমরা বলতে পারি। ওইটাই আমরা লিখে দেব, x ভাগ 3 যোগ y ভাগ 2 বিয়োগ z ভাগ 5। আমি আর লিখছি না, তোমরা এটাই লিখবে, ঠিক আছে? এরপরে কি 8 নাম্বার, 8 নাম্বারে কি আছে, আমরা বলবো x এর দ্বিগুণ বিয়োগ y এর 5 গুণ যোগ z এর 7 গুণ, এই কথাটাই লিখবো আমরা। আমরা তো অবশ্যই এতক্ষণ জেনে ফেলেছি এগুলি কিভাবে পড়ে। আমরা কিন্তু পড়বো 2x মাইনাস 3 5y প্লাস 7z, কিন্তু আমরা যখন বলবে রাশি দিয়ে কি বুঝো, অর্থাৎ আমার ভাষায় বুঝাইতে হবে, ওই ইংরেজি পড়া না। তাহলে আমরা বুঝাবো এইভাবে, x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ, তার সাথে z এর 7 গুণ যোগ, z এর 7 গুণ যোগ, আমরা এই কথাটাই লিখব। এরপরে দেখো 9 নং। 9 নং কি আছে, উপরে 2 আছে, নিচে 3। আমি বলছি উপরে 2 নিচে যদি এরকম থাকে, সংখ্যা থাকবে, রাশি থাকে, যেটাই থাকে আমরা এটাকে ভাগ বলবো। তাহলে কি বলবো, 2 কে 3 ভাগ, 2 কে 3 দ্বারা ভাগ ফলের সাথে, অর্থাৎ এটা ভাগ করে ফল তৈরি করে নেই, কিন্তু এটা ভাগ বোঝায়, এই জন্য বলবো 2 কে 3 দ্বারা ভাগ এবং ভাগফলের সাথে, এবং ভাগফলের সাথে x y z কি আছে, যোগ আছে। তাহলে একসাথে বলবো x y এবং z এর সমষ্টিকে গুণ। এটাতে কি বুঝি, 2 কে 3 দ্বারা ভাগ, 2 কে 3 দ্বারা ভাগ এবং ভাগফলের সাথে x y z এর সমষ্টির গুণ, সমষ্টির গুণ, এটাই আমরা এটা বুঝি, ঠিক আছে? তাহলে এবার 10 নং। 10 নং কি, এর সি গুণ, এই যে পাশাপাশি দুইটা অক্ষর আছে, এটা বলবো, এতক্ষণ পড়ছি এর 3 গুণ, এখন বলবো এর সি গুণ অথবা সি এর এ গুণ, সি এর এ গুণ এর সি গুণ থেকে বি এর এক্স গুণ অথবা এক্স এর বি গুণ, যেটাই আমরা আগে বলি, যেহেতু দুইটাই অক্ষর বলতে পারি, ঠিক আছে? এর সি গুণ এবং বি এর এক্স গুণের অন্তর্ফল বা বিয়োগফল কে, এর সি গুণ ও বি এর এক্স গুণের অন্তর্ফলকে 7 দ্বারা বা 7 দ্বারা ভাগ, এটাই আমরা বুঝি। এটা আমরা লিখব, কি লিখব, এর সি গুণ ও বি এর এক্স গুণের অন্তর্ফলকে 7 দ্বারা ভাগ বা ডিভিশন। এবং পড়ার সময় কিভাবে পড়ব, এসি মাইনাস বিএক্স ডিভিশন 7,
কিন্তু যদি বলে কি বোঝো, তখন আবার বলবো এর সি গুণ ও বি এর এক্স গুণের অন্তরফলকে 7 বা 7 দ্বারা ভাগ। আশা করি এই 1 নং অঙ্কটিতে এই বইয়ের অঙ্কগুলি তোমাদের বোঝার জন্য যে কথাগুলো প্রয়োজন আমি বারবার বলতে চেষ্টা করেছি। এখন এগুলো তোমরা খাতায় লিখলেই তোমাদের এই অঙ্কগুলো তোমরা কিভাবে পরীক্ষায় আসলে লিখবে সেটা হয়ে যাবে। এবার আমাদের পরবর্তী ক্লাসে আমরা 2 নং অঙ্কটি বুঝব। তো আজকে এখানেই ক্লাসটা শেষ করছি এবং পাশাপাশি সবগুলো অঙ্ক একবারে তোমাদের বোঝার জন্য এখানে করা আছে, তোমরা এটা দেখে নিও। আল্লাহ হাফেজ।